Hello everybody, welcome back and I hope that all of you are doing great. Yes dear learners, তোমাদেরকে প্রত্যেককেই আমি স্বাগতম জানাচ্ছি এই নতুন একটি লেসনে। সো আজকের লেসন থেকে আমরা শিখতে যাচ্ছি ভোকাবুলারি কিভাবে শিখলে আমরা সারা জীবন মনে রাখতে পারি। সো আমি আজকে 5টি মাত্র টিপস দেখাবো। এই 5টি টিপস যদি তুমি মানতে পারো তাহলে তুমি সারা জীবনের জন্য অনায়াসে ভোকাবুলারিকে আয়ত্ত করতে পারবে। সো তোমরা জানো ইংরেজি শিখতে গেলে ইংরেজি শেখার পূর্ব শর্তই হচ্ছে তোমাকে শব্দ ভাণ্ডার জানতে হবে, ইংরেজি ভোকাবুলারি জানতে হবে। তুমি যদি ভোকাবুলারি না জানো, অর্থ না জানো, তাহলে তুমি কি দিয়ে ইংরেজিতে কথা বলবে? সো তুমি যে মনে মনে ভাববে ইংরেজিতে, বাবা শিখবে কীভাবে, সেজন্য ভোকাবুলারি খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট। সো অন্যান্য লার্নার্স বা অন্যান্য যারা শিক্ষা দেয়, এই ইংরেজি শিক্ষা দেয়, তারা কি মনে করে আমি জানি না। সো আমার দীর্ঘদিনের যে এক্সপিরিয়েন্স সেখান থেকে আমি বললাম, সো ভোকাবুলারি তোমাকে জানতেই হবে। তাহলে আমি কি বললাম, 5টি মাত্র টিপস দেখাবো ভোকাবুলারি শেখার জন্য, তবেই তুমি মনে রাখতে পারবে। সো আর আমি এই ভোকাবুলারির উপরে 5টি টিপস শিখিয়েই যে থেমে যাবো এমন না, আমি জানি তোমরা ওই টিপসগুলো মানবে না। সেই জন্য আমি 30টি লেসন করাবো, প্রত্যেকটি লেসনে আমি ভোকাবুলারি তোমাদের শিখিয়ে যাব, 30টি লেসন দেবো, এতে করে তোমাদের অনেক ভোকাবুলারি শেখা হয়ে যাবে। সো আজকের কন্টেন্ট হলো ভোকাবুলারি লার্নিং। সো ভোকাবুলারি লার্নিং যখন আমরা কথাটা যখন নিয়ে আসি, তখন তোমাদের মনে একটি কোয়েশ্চেন জাগে, সেটা হচ্ছে কিভাবে ভোকাবুলারি শিখলে কোনো দিন ভুলবো না। তাহলে কিভাবে শিখলে আমরা দ্রুত শিখতে পারবো বা ভোকাবুলারি মনে রাখতে পারবো? তোমাদের মনে এই কোয়েশ্চেন্সটা জাগে, এই কোয়েরিটা জাগে। সো সেটার আনসারটি হচ্ছে এই 5টি টিপস যদি তুমি মানতে পারো, দ্যাটস এনাফ ভোকাবুলারির জন্য, আর কিছু লাগবে না। সো এই 5টি টিপস শুরু করার আগে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে তোমাকে ভোকাবুলারি শিখতে হলে প্রথমে খাতা অথবা ডায়েরি এর যে কোনো একটি নিতে হবে, দেন কলম নিতে হবে একটি, বা তুমি পেন্সিলও নিতে পারো। তাহলে খাতা অথবা ডায়েরি, একটি কলম তোমাকে মাস্ট রাখতেই হবে তুমি যদি ভোকাবুলারি শিখতে চাও। সো নাম্বার 1 টিপস বলতে যাচ্ছি, যেটা হচ্ছে তোমাকে নতুন শব্দ ফাইন্ড আউট করতে হবে, নতুন শব্দ খুঁজে বের করতে হবে। তুমি যেখানে যাও না কেন, তুমি যেটা জানো এটা বাদ দিয়ে নতুন শব্দ খুঁজে বের করবে। তুমি ভোকাবুলারিতে যদি স্ট্রং হতে চাও, নতুন নতুন শব্দ খুঁজে বের করবে, সেটা পত্রিকা থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে হোক, সিনেমা থেকে হোক, নাটক থেকে হোক, বা কোনো সিরিয়াল থেকে হোক, তোমাকে নতুন শব্দ খুঁজে বের করতে হবে। তুমি যে নতুন শব্দটা খুঁজে বের করলে, সেইটার কাজ কি এবার, সেটার বাংলা মিনিংটা কি করবে, তুমি ওই যে খাতা এবং ডায়েরি নিয়েছিলে এবং কলম, সেটা দিয়ে ওই ডায়েরিতে বাংলা মিনিংটি লিখে রাখবে, ঠিক আছে? আর যদি বাংলা কথা ভেবে থাকো, তাহলে তুমি সেটা ইংরেজি লিখে রাখবে। সো আমরা নর্মালি বাংলা কথা ভাববো না, আমরা ইংরেজি থেকে বাংলাটা লিখে রাখবো। হ্যাঁ, এই জন্য বলছি নতুন যে শব্দটা তুমি খুঁজে বের করবে, সেটার বাংলা মিনিংটা কি করবে, এই 2 নম্বরে এসে বাংলা মিনিংটা খাতায় বা ডায়েরিতে তুমি লিখে রাখবে, ঠিক আছে? তাহলে এই যে খাতা এবং ডায়েরিতে যে লিখে রাখবো, লিখে রাখার পর কি করব আমরা, যে ওই যে নতুন শব্দটা খুঁজে বের করলাম খাতায় লেখার পরে, আমরা যে 3 নাম্বার ধাপে যাই, আমরা কি করব, ওই যে আমরা যে ওয়ার্ডটা খুঁজে বের করলাম, সাপোজ আমরা একটা ওয়ার্ড, আমি টেকনিকও দেখিয়ে দিয়েছি যে কিভাবে শিখবে তোমরা। সো সাপোজ এই বিলিভ কথাটি আমি নিয়েছি, এই বিলিভ কথাটি আমি নতুন একটা ওয়ার্ড আমি পেয়েছি। সো বিলিভের বাংলাটা কি, বিশ্বাস করা। সো এটাকে আমরা খাতায় লিখে রাখবো, লিখে রাখলাম। তারপরে কি করব, ওই বিলিভ কথাটি, যে বিলিভ মানে বিশ্বাস করা, আমরা যে ওয়ার্ডটা শিখলাম, এই ওয়ার্ডটির কি করব আমরা, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম আমরা খুঁজে বের করব। সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাকে জানতে হবে। তুমি যে ওয়ার্ডটা খুঁজে বের করো না কেন, সেই ওয়ার্ডটার সিনোনিম এবং অ্যান্টোনিম জানতে হবে। এতে করে কি, তুমি সেটার সিনোনিমও জানলা, অ্যান্টোনিমও জানলা। তাহলে 3টা ওয়ার্ড শিখে হয়ে গেল। তুমি একটা ওয়ার্ড শিখলা, সেটা 3টা ফর্ম হয়ে গেল, তাই না? তাহলে কি, যেমন বিলিভ আমরা শিখলাম বিশ্বাস করা, সো এই বিলিভের আমরা একটু সিনোনিমটা জানি। সমার্থক শব্দটা কি, সিনোনিমের বাংলা সমার্থক শব্দ, সেটা কি, ট্রাস্ট। ট্রাস্ট মানেও কি, বিশ্বাস করা, তাই না? আবার এটা অ্যান্টোনিম কি, ডাউট। সো ডাউট মানে অবিশ্বাস করা, সন্দেহ করা, ঠিক আছে? সো তাহলে ডাউট হলো অ্যান্টোনিম, আর ট্রাস্ট হচ্ছে সিনোনিম। আর আমরা মেন কি ওয়ার্ড শিখেছিলাম, বিলিভ। সো বিলিভ মানে বিশ্বাস করা। তাহলে বিলিভের সিনোনিম কি, ট্রাস্ট, অ্যান্ড অ্যান্টোনিম কি, ডাউট। আর বিলিভ যে এটি একটি ভার্ব, আমি লিখে রেখেছি, এটি একটি ভার্ব, বিলিভ একটি ভার্ব। সো এবার আমরা 3 নাম্বার কিন্তু শিখে ফেললাম, তাই না? যে সিনোনিম এবং অ্যান্টোনিম জানলাম বা জানতে হবে। তারপরে 4 নাম্বারে এসে তোমাকে কি করতে হবে, এই যে তুমি যে ওয়ার্ডটা খুঁজে বের করলা, নতুন যে শব্দটা, সাপোজ এই বিলিভ কথাটি তুমি খুঁজে বের করেছিলা, এই ওয়ার্ডটার কি করতে হবে, নাউন ফর্ম কি
সেটা জানতে হবে, ভার্ব ফর্ম কি সেটা জানতে হবে, অ্যাডজেক্টিভ ফর্ম কি সেটা জানতে হবে, অ্যান্ড অ্যাডভার্ব ফর্ম কি সেটা জানতে হবে। তুমি এখন বলতে পারো যে ভাইয়া কিংবা স্যার যে ওই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব দিয়ে আমরা কি করব? না, ইংরেজি শিখতে গেলে, ইংরেজিতে কথা বলতে গেলে প্রপারলি, ফ্লুয়েন্টলি তোমাকে অবশ্যই নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্মটি জানতে হবে। যদি তুমি জানো, অনায়াসে কিন্তু আরও সুন্দর সুন্দর বাক্য তুমি অনায়াসে বানাতে পারবে, মেকিং করতে পারবে। তাহলে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ফর্মটা জানবো। তাহলে আমরা এটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ ফর্মটা একটু জেনে নেই। তাহলে আমরা সাপোজ বিলিভ কথাটি শিখলাম, এটা তো আমরা জানি এটা ভার্ব। তাহলে এই বিলিভের নাউন ফর্ম কি আমি এখানে লিখে রেখেছি। হ্যাঁ, বিলিভের নাউন ফর্মটা কি? বিলিভ। দেখো এটার বানান কি? VELIE, VE, বিলিভ। আর এটার নাউন ফর্ম হচ্ছে বিলিভ, VELIEF, বিলিভ। এটা হলো EVE, এটা হলো EF, তাহলে নাউন হয়ে গেল বিলিভ, মানে বিশ্বাস। ভার্ব মানে বিশ্বাস করা, আর নাউন মানে বিশ্বাস। নাউন মানে তো নামই, তাই না? বিশ্বাস। তারপরে যেহেতু আমাদের এই ওয়ার্ডটা ভার্ব, তাহলে আমরা ভার্বকে নিব না। তাহলে এটার অ্যাডজেক্টিভ ফর্মটা কি আমরা জেনে নেই একটু। অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে কি? বিলিভেবল। ঠিক আছে, বিলিভেবল। ঠিক আছে, বিশ্বাসযোগ্য। বিলিভ, বিশ্বাস করা। নাউন ফর্ম হচ্ছে বিলিভ, যেটা বিশ্বাস। আর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে বিলিভেবল। ঠিক আছে, বিলিভেবল। ঠিক আছে, এইবার শিখবো অ্যাডভার্ব ফর্মটা কি। এই যে অ্যাডভার্ব ফর্মটা লিখেছি, সো বিলিভের অ্যাডভার্ব ফর্মটা কি? বিলিভেবলি। ঠিক আছে, বিলিভেবলি। সো আমরা তাহলে জেনে গেলাম এই বিলিভের ভার্ব কি, নাউন কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি। তাহলে আমাদের কি সিনোনিম, অ্যান্টোনিমও জানা হলো, তারপরে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বও জানা হলো, তাই না? তাহলে এই ওয়ার্ডটা কি আর কোনোদিন তোমার ভুলার সম্ভাবনা আছে? জীবনেও তুমি বলবে না। বিশ্বাস করো, তুমি যদি 1 মাস এভাবে প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি ভোকাবুলারিতে 100-তে 100 ভোকাবুলারি তোমার মনে থাকবেই, তুমি চাইলেও বলতে পারবে না। সো অ্যান্ড 5 নাম্বার, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট টিপস, সেটা হচ্ছে আমরা যে ওয়ার্ডটি তুমি খুঁজে বের করলা, সাপোজ বিলিভটি বের করেছো, সেইটাতে কী করবে? প্র্যাকটিস উইথ সেন্টেন্স মেকিং। তাহলে ওই বিলিভ দিয়ে কয়েকটা সেন্টেন্স মেকিং করে ফেলো। এতে করে কি হবে? দুটি কাজ হবে। নাম্বার 1, সেন্টেন্স মেকিং করা হবে, তোমার ফ্লুয়েন্সিও বেড়ে যাবে। আরেকটি বোনাস হচ্ছে যে তুমি এই ওয়ার্ডটা আরও তোমার স্ট্রং হয়ে যাবে, মাথার ভিতরে একদম ঢুকে যাবে, তুমি ভুলবে না, তাই না? 3টি কাজ বলতে পারো। তুমি যদি প্র্যাকটিস উইথ সেন্টেন্স মেকিং করো, এই ওয়ার্ডটি দিয়ে যদি প্র্যাকটিস করো, তাহলে তোমার ফ্লুয়েন্সিও বেড়ে যাবে, তোমার সেন্টেন্স মেকিং করার দক্ষতা বাড়বে, আবার এটা তুমি ভুলবেও না। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। সাপোজ বিলিভ, আমি বিশ্বাস করি। আগে ছোটো ছোটো বাক্য তৈরি করি। আমি বিশ্বাস করি, আই বিলিভ, আমি বিশ্বাস করি। আমি তাকে বিশ্বাস করি, আই বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করি। তাহলে আমরা বলতে পারি আমি তোমাকে বিশ্বাস করি, আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। আবার আমরা কিন্তু আদেশসূচক বাক্য বানাইতে পারি বিলিভ দিয়ে। যেমন বিলিভ মি, আমাকে বিশ্বাস করো, আমি এটা করি নাই, আই ক্যান ডু দিস, আমি এটা করতে পারি না, আই ডোন্ট ডু দিস, আমি এটা করিনি, বা আমি এটা করি না, আই ডিডন্ট ডু দিস, আমি এটি করিনি, তাই না? বিলিভ মি, আমি এটি করিনি। বিলিভ মি মানে বিশ্বাস করো, আমি এটা করিনি। বিলিভ মি, আই ডিডন্ট ডু দিস, আমি এটি করিনি। সো এভাবে তুমি বাক্য বানিয়ে ফেলবে। ঠিক আছে, তারপর যদি বলি সে বিশ্বাস করে, তাহলে হবে হি বিলিভ, তখন আর বিলিভ হবে না, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হবে বিলিভস, হি বিলিভস, সে বিশ্বাস করে। ঠিক আছে, তারপর যদি বলি তারা বিশ্বাস করে, তাহলে হবে দে, দেটা প্লুরাল, এবার এস বলা যাবে না, দে প্লুরাল, যদিও থার্ড পারসন কিন্তু প্লুরাল, তাহলে হবে দে বিলিভ, দে বিলিভ, তারা বিশ্বাস করে। সো এভাবে ছোটোখাটো তোমরা কি করে ফেলবে? এই যে সেন্টেন্স মেকিং করে ফেলবে। তাহলে কি হবে? তোমার ভোকাবুলারি স্ট্রং হয়ে যাবে, সেন্টেন্স মেকিংও হলো, প্র্যাকটিসটাও হয়ে গেল। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের ভোকাবুলারি লার্নিংয়ের 5টি টিপস। আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি এভাবে 1 মাস প্র্যাকটিস করতে পারো। বিশ্বাস করো, তুমি প্র্যাকটিস করেই দেখো, তারপরে কমেন্ট সেকশনে জানাবে যে ভাইয়া তোমার টেকনিক আমার কাজে আসেনি, ফালতু টেকনিক, তুমি কমেন্ট সেকশনে জানাবে। আর যদি কাজে আসে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ওই যে 30টি লেসন আমরা দিব ভোকাবুলারির উপরে, আমি এভাবে শিখিয়ে দিব গুরুত্বপূর্ণ যে ভার্বগুলো বা যে শব্দগুলো যাতে করে তোমার স্পোকেন ইংলিশে কাজে লাগে, সেগুলো আমি দিয়ে 30টি লেসন করাবো।
সো সেই লেসনটি পাওয়ার জন্য তোমরা চ্যানেলের সাথেই থাকতে পারো। সো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।